আমি করবো আপনি করবেন দিয়ে দেন এটাকে দিয়ে দেন সমস্ত খ্রিস্ট ভাই-বোনদের দাদাদের ভিতরে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ জানা, আমি বিএসসি স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করছি। তো এখানে যিনি মানে যারা নিয়ম শৃঙ্খলা নিয়ে যে কোনো ভূমিকা করা যাবে না, কিন্তু যেহেতু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি একজন টিচার হিসেবে নিশ্চয়ই আপনি যেটা বলেছেন আমি সেটাই বুঝেছি, আমি সেটাই বলবো। আপনাকে আরেকবার জাস্ট এক্সপ্লেন করবো। যেরকম হচ্ছে আপনি বলেছিলেন যে নাজাতের ওপরে যে নবী মানে বনি ইসরায়েলের জন্য কিছু খ্রিস্ট এসেছেন পরিত্রাণ দেওয়ার জন্য, একথা সত্য। আবার নথি তার চার অধ্যায় আছে, যখন যমুন কানাডায় দেখা গেল, যখন বলছে নফতালি এবং শুক্রকে স্পষ্ট গেলে বলছে যে জাতি অন্ধকারে ছিল তাদের উপর আলোকিত হয়ে গেল, আর তিনি কি সুসমাচার প্রচার করলেন। মানে যারা অবিশ্বাসী গালি মানে যারা অহিন্দুদের কাছে তিনি গেলেন, আপনি নিশ্চয়ই জানেন 4 অধ্যায় 26 পদগুলোতে। তো আমার প্রশ্ন তাহলে তিনি শুধু ইহুদিদের জন্য না অহিন্দুদের জন্য এসেছিলেন, এই জায়গা থেকে এটা প্রমাণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন তো করবো মাত্র 5 মিনিট শেষ করবো। প্রথমে বলি, আমি যেহেতু 2 মিনিট পূর্ব সময় বেশি নিয়েছিলাম, পাত্রদাস গুপ্তা তিনি বলেছেন যে তিনি খ্রিস্টান, তিনি উদাহরণ তিনি তাই দেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা, খ্রিস্টানরা যায়, এটা তো মুসলিমরা দেয়, হিন্দুরা দেয়, এটা তো বড় হওয়ার কি আছে। বরং যিশু কিন্তু শিক্ষাটা আক্রমণ করেননি। যিশু বলেছেন লুক 6 অধ্যায় পরিষ্কার করে, তোমরা দান করো ফেরত পাবার আশায় নয়। আপনি ফেরতও নিয়েছেন, 2 মিনিট যেরকম বেশি নিয়েছেন, আপনি 2 মিনিট সময় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে কথা বললেন না, কথা বললেন। তারপরে ভাই প্রশ্ন করেছেন যে তিনি বারবার বলতে চাইছেন যে যিশু শুধুমাত্র কি বাণী করার জন্য এসেছে, না তিনি মানে যুগ থেকে উদাহরণ দিয়েছেন আর দিয়েছেন যে তিনি অন্য গোষ্ঠীর মধ্যে গিয়েছেন। ভাই বুঝতে ভুল হচ্ছে। যিশু বলছেন দেখেন কি, বাইবেল মথি 15 অধ্যায় 24 নম্বর পদ, আমি শুধুমাত্র বাণী ইসরায়েলের হারানো মেষদের জন্য প্রেরিত হয়েছি, অন্য কোনো জাতির জন্য নয়। তাই যিশু খ্রিস্টের সময়তে কোনো সাহাবী যদি ভারতে আসে, যদি বাংলাদেশে আসে, যদি পাকিস্তানে আসে, তাদের জন্য এসেছে। ইহুদিরা তারা হারিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তারা চলে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়াটাই মুশকিল ছিল। তাই তারা বেছে বেছে ইহুদিদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। শুধু উত্তর যিশু গল্পটা আপনি বুঝতে পারেন। শুধুমাত্র দেখেন মথি 10 অধ্যায় 5 থেকে 9, যিশুর সঙ্গীকে যিশু বলছে যে তোমরা বাণী ইসরায়েলের হারানো মেষদের কাছে যাও। কাদের কাছে? যদি ভারতবর্ষের যিশুর সাহাবীরা আসে, কাদের কাছে এসেছে? বাণী ইসরায়েলের মেষদের কাছে এসেছে, ভারতবর্ষের অন্য জাতির কাছে নয়। চলে উত্তর, যে 5 মিনিট সময় তিনি নতুন আন্দোলন করেছে, 5 মিনিট আমি যাই করতে পারি, এটা একটা ডিবেটের একটা রুলস। যাই হোক, তিনি বলেছেন যিশুর কুরবানির পরে আমাদের কোনো কুরবানির প্রয়োজন নেই। ভালো কথা, যিশুকে যে কুরবানি করা হয়েছে বাড়ি থেকে প্রমাণ করা সম্ভব না, বরং তিনি বলছেন এখন নিখুঁত ভেড়ার প্রয়োজন। যিশু নিখুঁত ছিল না, প্রমাণ বাইবেল, গসল লুক 18 অধ্যায় 18 পদ, মথি 19 অধ্যায় 14 পদ, মার্ক 10 অধ্যায় 17 পদ পরিষ্কার বলছে। একজন পরিশেষে বলছে, প্রভু হে গুড মাস্টার, হে গুড টিচার, অনন্তকাল জীবন পাওয়ার জন্য কি করতে হবে? যিশু কেন আমাকে ভালো বলছো? আরে যিশু নাপাক পবিত্র তো দূরে কথা, তিনি ভালোই অস্বীকার করেছেন। ঠিক আছে বলছেন তিনি পবিত্র ছিলেন। আর একটা কথা, লেভিটিকাস স্পষ্ট কুরবানি কিভাবে করতে হবে, কোনো খুঁত চলবে না। কুরবানি কোনো খুঁত চলবে, নিখুঁত ভেড়া রাখে। যিশু যে অন্তর থেকে তিনি নিখুঁত ছিলেন, এটাও বাইবেল থেকে প্রমাণিত নয়, কোরআন থেকে প্রমাণিত। আপনি কোরআন থেকে দলিল দিয়েছেন, কখনো স্বীকার করেছি? আলহামদুলিল্লাহ, কোরআন ঠিক বাইবেল হোক, আপনি নিজে স্বীকার করবেন। তারপরে এখানে যিশু তিনি বারবার বলছেন যে কেন তুমি আমাকে ভালো বলছে, ভালো একজন ঈশ্বর, তিনি নিজেকে ভালো তিনি অস্বীকার করেছে। তিনি আমাকে বললেন যে কুকুর নাকি তার বাইবেল বাড়িতে গ্রিক টেক্সট আছে, ওটাতে ভালো কুকুর খারাপ কুকুর আছে। আর না, আমার কাছে গ্রিক আছে, কোনো মুসলিম স্কলার অনুবাদ করেনি। মূল টেক্সট হিব্রু এবং গ্রিক আছে, 2-3টে গ্রিক আমার কাছে আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন, যেটা ইচ্ছা 3টা আছে, দেখেই যান। তারপর তিনি বলেছেন যিশু পবিত্র ছিলেন কোরআনে। আমি তো প্রথমে ওয়াজিহান ফি দুনিয়া ওয়াল আখিরাহ, যে যিশু ইহকাল পরকাল ছিল, কোরআন বলছে, কিন্তু বাইবেল বলছে যিশু ভালো না। কেন আমাকে ভালো বলছো? ভালো একজন ঈশ্বর, যিশু ভালো না। আর বাইবেল স্পষ্ট লেভিটিকাসে বলেছে কুরবানি নিখুঁত লাগে। যিশু তিনি নিখুঁত ছিলেন না, তাকে নিখুঁত অবস্থায় রাখেনি। ইহুদিরা তাকে থুতু দিয়েছে, ইহুদিদের মাথায় পেরেক মেরেছে, হাতে পেরেক মেরেছে, খুব করে দিয়েছে। যিশু তিনি কুরবানি তিনি হননি, বরং তাকে জোর করে হত্যা করা হয়েছে। কুরবানির হত্যা এক নয়, যিশু হত্যা করেছে। যিশু তাদের যে ঈশ্বর কেন আমাকে তুমি পরিত্যাগ করলে, লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন আমাকে পরিত্যাগ করলে। যিশু তিনি কুরবানি চায়, আর হত্যা জোরপূর্বক। যিশু তিনি হত্যা হতে চাননি। যোহান 11 অধ্যায় 53 যখন ইহুদিরা যখন
ক্রুশে প্রাণ দিয়েছে এবং বিশ্বাস করে তারা নাজাত তথা পরিত্রাণ পাবে। যিশু ক্রুশে প্রাণ দিয়ে বিশ্বাস করবে যে তারা নাজাত তথা পরিত্রাণ পাবে। প্রথম করিন্থিয়া 15:44 পদে লেখা আছে, ঠিক আছে। এখানে আমার প্রশ্ন হলো, যিশু যদি বিশ্বাস করলাম তিনি নিজে ক্রুশে প্রাণ দিয়ে আমার পাপের জন্য, তারপর আমি চুরি করলাম, ধর্ষণ করলাম, কাউকে হত্যা করলাম, প্রতারণা ইনকাম করলাম, তাহলে আমি কি করে নাজাত তথা পরিত্রাণ পাবো? যদি বলেন আমি নাজাত তথা পরিত্রাণ পাবো না, তাহলে আমার প্রশ্ন, তাহলে যিশুকে বিশ্বাস করে আমার লাভ কি? যিশু তো আমার পাপ নিচ্ছেন না। যদি বলেন আমি নাজাত তথা পরিত্রাণ পাবো, তাহলে আমার প্রশ্ন এটাই যৌক্তিক যে আমি অন্যায় করার পরেও পরিত্রাণ পাবো, এটা ঈশ্বরের ন্যাচার। যেহেতু আপনি বলে দিয়েছেন যে কেউ একবার ছোট্ট পাপ করলেও সে জীবনে জান্নাতে যেতে পারবে না, কিন্তু আপনি হয়তো ব্রাদার রাহুল ভাইয়ের লেকচারটা পুরোপুরি শোনেননি। রাহুল ভাই বলেছে ইসলামিক কনসেপ্টটা যে কেউ যদি পাপ করে তো সে জান্নাতে যাবে, কিন্তু আগে জাহান্নাম থেকে তাকে গোনাগুলো মাফ করা হবে। কিন্তু আপনাদের ধর্ম অনুযায়ী বা গ্রন্থ অনুযায়ী কেউ একবার ছোট্ট পাপ করলে সে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, সে আর জীবনে জান্নাতে আসতে পারবে। আর প্রশ্নটা কি, মানে খ্রিস্টানরা পাপ করার পরেও কি নাজাত পাবে, এটা কি? হ্যাঁ, মূলত আমার প্রশ্ন হচ্ছে যিশু, তাহলে আমি বিশ্বাস করবো কেন যখন যিশু নিজেই আমাকে, কত অধ্যায় বললেন আপনি? 7 করিন্থিয়া 15:44। 15:44, ঠিক আছে। মানে আমরা যিশুকে বিশ্বাস করার পরেও পাপ করলে নাজাত পাবো কি পাবো না? হ্যাঁ। 1 করিন্থিয়া 15:40 পড়ে দিচ্ছি। 1 করিন্থিয়া 15:40 পদে লেখা আছে, প্রাণীর দেহ বপন করে যে আর্থিক দেহ উত্থাপন করে যায়। প্রাণীর দেহ আর্থিক দেহ আছে, এটি কিন্তু ভুল কোটেশন করবে। 1 করিন্থীয় 15:40 এটা লেখা নেই। তো ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা, তোমার কোটেশন আমি জানি না কোথা থেকে পেয়েছো। তো পুরোটাই কোটেশনটাই পুরো ভুল ছিল, কারণ এখানে অন্য জিনিস লেখা আছে। তো ঠিক আছে, তো যীশু খ্রিস্ট উনি মানে রাহুলদার প্রশ্ন করতে উত্তর দিতে এসে অনেক এক্সট্রা তিনি অনেক কিছু বলেছেন, যেটা কিন্তু কোশ্চেন অ্যান্সারে ছিল না। যাই হোক, বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাসটা হলো, দেখুন আমি আপনার জন্য পরিষ্কার করে একটা ভার্স পড়ছি, একদম এটা সমস্ত মুসলিমরা তারা একদম এটা পুরো মুখস্থ। জন 3:16 তো পরে 17-18 আজকে আমি পড়ি, দেখুন কি লেখা আছে। তারপরে এখানে প্রথমে বলছে 16তে বলছে, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা অনন্ত জীবন পেয়েছি। কিন্তু তারপরে এখানে বলছে যে তাকে বিশ্বাস করে না তার বিচার হয়ে গেছে, যেহেতু সে একজাত ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করে না। বিশ্বাসটা বাইবেল অনুযায়ী কি? বিশ্বাসটা বাইবেল অনুযায়ী শুধুমাত্র মেনে নেওয়া নয় যে যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মরেছে। বাইবেলের বিশ্বাসকে এক্সপ্লেন করেছে বুক অফ জাকবের পুস্তকে। দেখুন বিশ্বাসটা প্রকৃতপক্ষে কি এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে বুক অফ জাকব। এখানে বলে দিয়েছে, বাস্তবিক আত্মাবিহীন দেহ যেমন মৃত, কর্মবিহীন বিশ্বাসও ঠিক সেরকম মৃত। তো কেউ যদি বলে আমি যিশুকে বিশ্বাস করি আর আমি কোনো কর্ম করবো না, আমি যা ইচ্ছা তাই করবো, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু যে কেউ যিশুকে বিশ্বাস করে সে তার সঙ্গে যদি ভালো কাজ কন্টিনিউ করতে থাকে তাহলে সে ঈশ্বরের কাছে যেতে পারবে। কিন্তু পরিষ্কারভাবে কেউ যদি শেষ পর্যন্ত এটাকে না ফলো করে, কেউ যদি শেষ পর্যন্ত এটাকে না অনুসরণ করে, তাহলে কিন্তু তার পানিশমেন্ট আছে। যেরকম ভাবে বাইবেলে পরিষ্কার করে বলছে, বাইবেলে পরিষ্কার করে এখানে বলছে প্রকাশিত বাক্যে বলছে 1:8 পদে, যে 1:7 পদে বলছে যে জয় করে সে এই সকলের অধিকারী হবে। অর্থাৎ যে বিশ্বাস করেছে, এইটা হলো বিবলিক্যাল অনুযায়ী একটা জীবন যুদ্ধ, আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। তো যে জয় করে সে স্বর্গের অধিকারী হবে। এবং 8 পদে বলছে, কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার্থ, নরগামী, বেশ্যাগামী, মায়াবী, প্রতিমা পূজা, সমস্ত মিথ্যাবাদীদের অংশ গন্ধকে প্রজ্বলিত রথে নিক্ষিপ্ত হবে। তার মানে বাইবেল আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে যে আমরা যিশুকে বিশ্বাস করার পরেও যদি আমরা এই কাজগুলো করতে থাকি তাহলে আমরা নরকে যাব ডেফিনেটলি। কিন্তু বাইবেল আমাদের কাছে খুব ক্লিয়ার। যখন আপনি করবেন যোহন তার 4 অধ্যায়, সেখানে সমরিয়া নারীর একটা ঘটনা আছে এবং একজন ব্যভিচারী নারীর ঘটনা আছে। কোনো মানুষ যখন সে কনফেস করে, মুখে স্বীকার করে যে সে ভুল করেছে, যদি সে মুখে স্বীকার করে, অনুতাপ করে, রিপেন্ট করে, আর সে তওবা করে, মানে যেরকম সে যদি পাপ থেকে ফিরে আসে, ঈশ্বর তখন তার সমস্ত পুরাতন পাপ ক্ষমা করে দেয়, সমস্ত পুরাতন পাপ ক্ষমা করে দেয়। কিন্তু কেউ যদি বলে আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে গ্রহণ করেছি, আমার ঈমান আছে, কিন্তু সে ব্যভিচারী, সে 5-6টা বিয়ে করছে, সে মানুষ হত্যা করছে, তা বাইবেল অনুযায়ী সে হলো মেষের বশে কিন্তু মানে ভেড়া সে
হবে, ফল দেওয়ার আগে যে গাছে ভালো ফল ধরবে না সেটা পরিষ্কারভাবে কেটে ফেলে দেওয়া হবে, কেটে ফেলে দেবে। তার মানে কেউ যদি ইমানদার হয় তাহলে সে সেই ইমানের মধ্যে দিয়ে চলবে আর সে নাজাত পাবে। থ্যাংক ইউ। এবার আপনাদের কারো প্রশ্ন থাকলে ব্রাদার রাহুলকে প্রশ্ন করতে পারেন। সবাইকে জয় যিশু। আমার প্রশ্ন ব্রাদার রাহুলের কাছে। প্রথম করন্থীয়, আচ্ছা, আমার নাম শাহানা শেখ, আমি একজন পেশাগত ক্রিমিনাল লয়ার। উনি মানে বাইরে থেকে একটা কোটেশন দিয়েছিলেন যে 1 করিন্থিয়ান 6 অধ্যায় 9 থেকে 10 পদ, যেটা আমি মানে পড়ছি, ওখানে লেখা আছে যে don't you realize that those who do wrong will not inherit the kingdom of God? Not fool yourselves, those who indulge in sexual sin or who worship idols or commit adultery or are made prostitute or practice homosexuality or are thieves or greedy people or drunkard or are abusive or cheap people, none of these will inherit the kingdom of God. তো আপনি বলেছিলেন এই মানে কোটেশনটা তুলে যে আমরা মানে যারা মানে বাইরে বলছে যে আমরা নাজাত পাবো না, কারণ মানে এখানে এই সমস্ত অন্যায় বা পাপাচরণ করলে, ভুল কাজ করলে মানে আমরা নাজাত পাবো না। এবং আপনি বলেছেন যে কোরআন অনুযায়ী ইমান মানে যদি আমরা আল্লাহর উপর ইমান রাখি তাহলে আমরা নাজাত পাবো। তার মানে কি, আমার প্রশ্ন আপনার কাছে এটা, আমি শুধু যদি ইমান রাখি আমি তাহলে নাজাত পাবো? এই কাজগুলো যদি আমি করি, পাপাচরণ করেও আমি নাজাত পাবো? আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদিও তিনি খ্রিস্টান, তিনিও যিশুকে বিশ্বাস করেন, আমিও যিশুকে বিশ্বাস করি। আর যিশু বলেছেন যে যিশুকে বিশ্বাস করবে তারা নাজাত পাবে, আমাদের নাজাত কনফার্ম, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন 1 করিন্থিয়ান্স 6 অধ্যায় 9 থেকে 10 পদে, আমি বলেছিলাম 10টা গুনাহ, 10টা পাপের কথা বলেছে, যারা করবে তারা স্বর্গের রাজ্যে যাবে না। তার প্রশ্ন যে তাহলে মুসলিমরা কি বিশ্বাস করার পরে যদি 10টা পাপ করে তারা কি সালভেশন, তারা নাজাত পাবে? পার্থদা এই প্রশ্ন করেছিল, সময় সর্বদা উত্তর দিই নাই, উত্তরটা দিচ্ছি। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি চাইছিলাম উত্তরটা দিয়ে কীভাবে, তো যাই হোক, সুন্দর বোন। আমি আমার আলোচনাতে বলেছি, প্রথম পয়েন্ট বলেছিলাম নাজাত পাওয়ার জন্য কি লাগবে? ঈমান, আমল এবং আল্লাহর দয়া। এবং তারা নাজাত পাবে না যারা মুশরিক, শিরক করবে, তারা নাজাত পাবে না। আর যারা এইসব 10টা পাপ করবে তারা কি নাজাত পাবে? বাইবেল বলছে পাপ করলে চিরস্থায়ী নরক। আর কোরআন কি বলছে? কোরআন বলছে সে যদি বিশ্বাস করে ঈশ্বরে এবং ভালো কাজ করে, খারাপ কাজ করে, তাহলে ভালো কাজ করার, খারাপ কাজ করার জন্য আগে নরকে থাকবে, নরক থেকে পাপ খেয়াল করবে, তারপরে জান্নাতে আসবে। আচ্ছা, আমি কিছু বলতে পারি, অ্যাড করতে পারি? তো যাই হোক, তারপরে আমি বলছি যে ইসলাম বলছে আগে মানুষ যদি পাপ খারাপ কাজ করে বিশ্বাস নিয়ে, তো খারাপ কাজের জন্য নরকে থাকবে। খারাপ কাজের যখন প্রায়শ্চিত্ত হয়ে যাবে তখন সে জান্নাতে যাবে। আপনারা হয়তো আমার উত্তরটা বুঝতে পারেননি, 5টা বুঝতে পারেননি, বাবা আপনি একই কথা বলেছেন। যাই হোক, তারপরে অন্য প্রশ্নে 5টা প্রশ্নের উত্তরে কথা বলি। কোন নবী পাপ করেছেন তা দেখান, কোন নবী পাপ করেছেন তা দেখান। যিশু আছে, যিশু নামক কোন নবী পাপ করেনি। চ্যালেঞ্জ করছি, ইউহান্না, জোহান কোন পাপ করেছে? বলেন জোহান পাপ করেছে? একটা পাপের কথা বলে। যিশু ডক্টর ম্যাথিউ 13 পদ পরিষ্কার বলে দিয়েছে যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, যোহান্না ব্যাপটিস্টের মতো কোনো ব্যক্তি নেই। যোহান কি পাপ করেছে বলে? বোকাবিও 1 অধ্যায় 1 পদ। ইয়োব তিনি কোনো পাপ করেনি। জাকারিয়াকে বলা হয়েছে, জাকারিয়া যখন ফেরেশতা তার সন্তান দিল, তার 90 বছর বয়স, 5 বছর, যাই হোক, তখন বলেছে সে একজন নেককার, পরেশগার, মুত্তাকি ব্যক্তি ছিল, তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন। ধার্মিককে যে পাপ করেছে, বাইবেলে যদি ধার্মিক যদি পাপী হয় তো হতে পারে? এতদিন ব্যক্তির নাম যারা পাপ করেনি, প্রথম যিশু পাপ করেছে। আমি দেখিয়েছি যিশু ইহুদিদেরকে গালি দিয়েছে, যিশু তিনি 2000 শূকরকে হত্যা করেছে, যিশু ইসরায়েলের দুটো দাসকে হত্যা করেছে, যিশু সাপের বংশধর, আপনি যা বলেন অশ্লীল বাক্য বলেছেন, তিনি বলেছেন মানুষকে ভালো কথা বলো, তো তিনি ভালো কথা বলেনি বাইবেল অনুসারে। কোরআন অনুসারে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি সম্মানিত ছিলেন। বাইবেল অনুসারে তিনি একজন খারাপ অশ্লীল ভাষী ছিলেন। যাই হোক, কোরআন থেকে সাফাত করবে এ কথা নেই। যিশু কোরআনে সাফাত করে কথা আছে, উত্তরটা ফেলে দিয়েছিল। ভাই আমরা তো বিশ্বাস করে যিশু সাফাত করবে, ইব্রাহিম সাফাত করবে, সমস্ত নবী করবে, কিন্তু বাইবেল অনুসারে যিশু কোনো সাফারিশ করবে না, সাফাত করবে না। দলিল মতি 20 অধ্যায় 21, 22, 23 পদ, যখন একজন মানে এসে বলছে যে প্রভু আমার 2 সন্তানকে স্বর্গের জন্য ডান পাশে আর বাম পাশে অবস্থায় দেন, তখন
তখন যিশু বলেছে স্বর্গের রাজ্যের কথা তুমি জিজ্ঞাসা করছো, স্বর্গের রাজ্যের ডান পাশে বা বাম পাশে বসার এখতিয়ার আমার নেই, বসতে দেওয়ার এখতিয়ার নেই। তিনি কি আমাদের মাঠে সুপারিশ করবেন না তাদেরকে? তারপর তিনি বলেছেন যিশু মুক্তি দিতে এসেছেন এবং তিনি বলেছেন যে বিশ্বাস করার পরেও যদি পাপ করে তার পাপগুলো বুঝা, সে পাপের ফল পাবে। আলহামদুলিল্লাহ প্রশ্ন তাহলে এখন সমস্যা কি? তাহলে প্রশ্ন কেন তুললেন? এর জন্য কেন আপনি প্রথমে শুরু করলেন? এর হচ্ছে আমি তো শুরু করিনি। না কি বলেছে উনি প্রথমে আর্গুমেন্ট তুলেছেন, আমি তুলি নাই, কিন্তু উনি প্রথমে বলেছেন যে কোরআনের আল্লাহ ইহুদিদেরকে খারাপ বলে। ভাই এই আর্গুমেন্ট আমি তৈরি করেছিলাম না, এটা আপনি তৈরি করেছিলেন। নতুন নতুন অনেক আর্গুমেন্ট নিয়ে এসেছেন, সময় যদি থাকে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিচ্ছে। তিনি বলছেন কোরআন থেকে দেখান যে প্রত্যেকটা নবীর পথ সোজা সিরাতে মুস্তাকিম। তিনি কোরআন সম্পর্কে অজ্ঞ, এই জন্য তিনি বলেছেন যে কোরআনে এই কথা নাই। আপনাকে কোরআনও শেখাবো, বাইবেল শেখাবো, দুটাই শেখাবো, কোনো সমস্যা নেই। আমি সব মাথা থেকে বলছি, আমি রেফারেন্স মুখস্থ বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করছেন। কোরআন সূরা ইউসুফ 112 আয়াত নম্বর 6, আল্লাহ বলছে কুল, হে নবী আপনি বলে দিন, কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, আপনি বলে দিন এটাই আমার সোজা রাস্তা, আলা বাসীরাতিন, এটাই সত্য এবং সোজা রাস্তা। প্রত্যেকটা নবী বলেছেন। সূরা আনাম আয়াত নম্বর 159 আল্লাহ বলে দিয়েছেন তোমরা এটা হচ্ছে সোজা রাস্তা। হাদিসে একাধিক আছে, সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিসে আল্লাহ রাসূল 4টে দাগটা নিয়ে তিনি বলছেন এটা আমার রাস্তাটা হচ্ছে সোজা রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাবি করেছেন তিনি সোজা রাস্তা। তিনি বলছেন, যিশু বলেছেন আমি হক, তবে যিশু তাহলে ঈশ্বর, তিনি ক্রস লাইনে আমার গিয়েছেন। ভাই শ্রীমদ্ ভগবদ গীতা খুলেন, অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 21, কৃষ্ণ বলেছে আমি হক, মানবে কৃষ্ণ কি ঈশ্বর? মানবেন? কৃষ্ণ বলেছে আমি জগতের পিতা। ভগবদ গীতা 9 অধ্যায় 12 নম্বর, তিনি কোরআন থেকে একটা বৈশিষ্ট্য নিয়ে তিনি কোরআনে লাগাচ্ছেন, মানে বাইবেলে লাগাচ্ছেন। তা আমিও তো লাগাতে পারি, হিন্দুরা দাবি করতে পারে যিশু বলছেন আমার পিতা, আমার পিতা, আমার পিতা, আর কৃষ্ণ বলছে আমি সবার পিতা। কৃষ্ণ কি ঈশ্বর মানেন? এরপরের প্রশ্ন যদি প্রশ্ন আবার না থাকে কারো, তখন আপনি আবার প্রশ্ন করতে পারেন। এটা আপনার রুলস নয়। যদি আপনার আরও ক্লিয়ার করা থাকে তাহলে এরপরে আপনি আবার প্রশ্ন করতে পারবেন। যদি অন্য কেউ প্রশ্ন করার না থাকে আপনি আবারও প্রশ্ন করবেন। আমার নাম শেখ সাহিদ সাহেব, আমি তো মাস্কটা খুলে বলো। স্যালভেশন ডিপেন্ড করছে জিসাসের ব্লাড সম্পর্কিত, যে তিনি যদি না মারা যান বা না পে করেন আমাদের পাপের জন্য, তাহলে আমরা কেউ কোনো পাবো না। আমি একটি মাত্র হ্যালো, ঠিক আছে। আপনি কি এটা আবার মানে মাইকটা ক্লিয়ার আছে, নাহলে একটু সামনে এসে বলুন, আমি শুনতে পাবো। যেহেতু জিসাসের মৃত্যুর সাথে আমাদের পাপ জড়িত, যে আপনাদের মতামত হচ্ছে যে তিনি আমাদের পাপকে মৃত্যুবরণ করেছেন। আমি একটি মাত্র বাইবেলের ভার্স চাই যেটাতে তিনি নিজে বলছেন যে আমি মানব জাতির পাপ নিয়ে মৃত্যুবরণ করেছি। একটি মাত্র যেটা তিনি নিজের মুখে বলেছেন। প্রশ্নটা কি, যে তিনি কোথায় বলেছেন যে আমি মানব জাতির জন্য? তিনি নিজের মুখে কোথায় বলেছেন যে আমি মানব জাতির পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছি। ওকে, তো যদি ওনার একটা প্রশ্ন, তার সঙ্গে রাহুলদা অনেক কটা প্রশ্ন ছেড়ে গেছে, অনেক কটা প্রশ্ন বিষয় ছেড়ে গেছে, তো সেটা যদি আমাদের সময় সেটা যেহেতু অনেক আর্গুমেন্ট ছেড়ে গেছে যেগুলো নতুনভাবে উনি ঢুকিয়েছেন, তো ঠিক আছে। তো উনি পরিষ্কার করে বলছেন যে যীশুখ্রিস্ট তিনি কোথায় বলে গেছেন যে তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তাই তো? তো
যীশুখ্রিস্টের যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে একটা স্টেটমেন্ট আমি দিই, যেটাকে লেখা আছে যে পরিষ্কারভাবে যে আপনি যে এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা বলেন যে যিশু কোথায় বলছে আমি পাপের জন্য মরছি, যেমন এরকমভাবে অনেক মুসলিম ভাই বোনরা বলে যে যিশু কোথায় বলেছে যে আমি ঈশ্বর আমার আরাধনা করে, এরকম যে প্রশ্নগুলো অনেক সময় যীশুখ্রিস্ট তিনি অনেক কিছু ডাইরেক্ট বলেছেন, অনেক কিছু তিনি ইনডাইরেক্টভাবেও তিনি বলেছেন, বা অনেক কিছু তিনি ফরিসি উম্মতদের মধ্যে থেকেও বলেছেন, যে ঠিকভাবে আমরা ওটাও দেখতে পাই। যেরকমভাবে কোরআনের মধ্যে যদি আমরা দেখি সেখানে কোথায় লেখা আছে আল্লাহ আমি একমাত্র আল্লাহ আমার ইবাদত করি, এটা আল্লাহ ডাইরেক্ট স্টেটমেন্ট নয়, সেটা আল্লাহ জিব্রাইল নবীকে এরকম 2-3 সেমনি যীশুখ্রিস্টের শিষ্যদের মধ্যে দিয়েও পাকরুহ কথা বলেছেন এবং তিনি আমাদের গুনাহের জন্য যে মরেছেন সেটা হচ্ছে মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই পাকরুহর মধ্যে দিয়ে হচ্ছে। কিন্তু আপনার কথার সঙ্গে সিমিলারিটি একটা কথা জাস্ট একটু আছে, সেটাকে মিলছে। এটা যে লেখা আছে যে যোহন তার 3:15 যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তো এখানে পরিষ্কারভাবে যে কেউ বিশ্বাস করে অনন্ত জীবন পায় কি পাপ থেকে জীবন পায়, যেন সে অনন্তকালে স্বর্গরাজ্যে যেতে পারে। পাপ থেকে জীবন পাওয়ার অর্থই কিন্তু এখানে যীশুখ্রিস্ট তিনি নিজের মুখে বলেছেন। এই যে যোহন, এটা যীশু নিজের ডাইরেক্ট স্টেটমেন্ট, এটা যোহন তিনি ডাইরেক্ট লিখছেন, এটা যীশুখ্রিস্ট নিকোদিমাসের সঙ্গে কথা বলছেন এবং ওটা যোহন রেকর্ড করেছেন। এবং সেখানে তিনি নিজে এখানে ক্লিয়ার করে বলছেন যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কারণ ঈশ্বর জগৎ তারপরে বলছি কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। তারপর যীশুখ্রিস্ট তিনি নিজের বিষয়ে আবার বলছেন যে তাকে পাঠানো হলো আমাদের জন্য, তিনি অনন্ত জীবন দিলেন। এছাড়াও আরও অনেক সাধু পৌল, যেহেতু আপনি যিশু ডাইরেক্টটা বলছেন ওই জন্য যীশুখ্রিস্ট ডাইরেক্ট তিনি এইটা বলেছেন। এবং তিনি আরেকটা জায়গায় আমি দেখাচ্ছি, যেখানে যিশুর গসপেল থেকে, যেখানে যেহেতু তিনি নিজে যে গসপেলগুলোকে তিনি বলেছেন সেই জায়গার মধ্যে আমি বলছি। একটা জায়গাতে এরকম ভার্সটা আছে, সেটা যদি আমি আজকে খুঁজে পাইতে পারি, নাহলে আমি আপনাকে আয়াত দেবো। সেখানে একজন একজন রুগীকে যিশু বললো যে তোমার পাপ ক্ষমা হলো, একদম ক্লিয়ার আছে। এবং এটা ভাবেন আমি আপনাদের সঙ্গে করছি পরিষ্কারভাবে, যিশু নিজের যখন একজন ফরিসিরা যীশুখ্রিস্টের উপরে রেগে গেছিল যে ইনি কী করে লোকের পাপ ক্ষমা করতে পারে, পাপ তো ক্ষমা একমাত্র ঈশ্বর করতে পারে। বাইবেল একদম ক্লিয়ার আছে, কোন আয়াতটা আছে আমার জাস্ট একটু টাইম লাগবে। কিন্তু ওখানে একজন পরীকে ছাদ ভেঙে নামানো হয়েছিল, আর যখন তাকে সুস্থ করার আগে যিশু বলেছিল বৎস তোমার পাপ ক্ষমা হলো, যিশু এখানে তিনি নিজে ডাইরেক্ট বলছেন তোমার পাপ ক্ষমা হলো। এইটা কিন্তু ইনজিলের মধ্যে আছে, কোন আয়াতে আছে সেটা আমি আপনাকে খুঁজে দেবো। কিন্তু আপনারা স্টোরি হয়তো পড়েছেন, যারা বাইবেল পড়েছেন, যিশু তিনি সেই রুগীটাকে তিনি সবার প্রথমে সুস্থ করার আগে বলেন পাপ ক্ষমা হলো। তখন ফরিসিরা বললো একে যে পাপ ক্ষমা করতে পারে, তখন যিশু বললো কোনটা